সাথে তাল দিয়েছে এক শ্রেণীর লোক, যদি মুসলিমও হয় আর ওই উদ্দেশ্যে যদি এই দিবস উদযাপন করে, ওই ব্যক্তির উপরে আল্লাহর গজব, চিরকাল গজব নাজিল হবে। আমি সেটাই বুঝাতে চাইলাম। অর্থাৎ আপনার আমার মাধ্যমে যেন কোনো প্রকারের জাহেলিয়াত সমাজে না ছাড়ি যায়, ওইটার ভাগিদার যেন আপনি না হন। ভাগিদার হচ্ছেন তো, ওয়াইফাই লাইন দিয়ে দিচ্ছেন না বাড়িতে, ছোট বাচ্চা থেকে একটা ছোট পর্যন্ত মোবাইল দিয়ে দিচ্ছেন। বাড়িতে যদি 15 জন সদস্য থাকে, 15 জনের হাতে অন্তত মোবাইল আছে 20টা, কারো কাছে 2টা আছে, কারো কাছে 3টা আছে, আর সবটাতে ওয়াইফাই আছে। আমি তো 15 জনের কাছে 20টা বললাম, মনে হয় যে 25টা অন্তত আছে। একটা আছে খুব কম, 2টা করে মোবাইল সবার কাছে আছে। দেখেন আমার হাতে 2টা আছে, 2টা নিয়ে আসলাম। এখন এটা বাস্তব, আমার এত কি প্রয়োজন? তো এইভাবে এমন মানে করে সমাজে ঢুকে যাচ্ছে যে ওই যে ইন্টারনেট জগতে ভিতরে চলে যাচ্ছে ওয়াইফাই লাইন দিয়ে। আমি কর্তৃপক্ষ, সমাজের দায়িত্বশীল, আমি আমার ছেলের খবরটাও রাখি না, মেয়ের খবরটাও রাখি না। এই যে ওয়ারিশ সূত্রে পাপের ভাগিদার হয়ে যাচ্ছি। এই পাপের এই সিলসিলা, এই সাদকা একবারে কিয়ামত পর্যন্ত, কবর পর্যন্ত একবারে জারি থাকবে। এটা শুরু করেছে আমি দায়িত্ব নেইনি যে ও কোন সাইডে কোন লাইনে যাচ্ছে, ওকে পড়াশোনাই করছে না অন্য কিছু করছে। এখন তো অধিকাংশই ছেলে পরিবারের সব উন্মাদ। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 172 পৃষ্ঠা একটা হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়াহ ফালাইসা মিন্না। যে ব্যক্তি জাহিলিয়াতের মধ্যে ঢুকবে, জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান জানাবে, ছড়াবে সমাজে, ওই ব্যক্তি আমার উম্মত বলে দাবি করতে পারবে না। এই যে মাদক সন্ত্রাস, যেটা এই যে কিছুদিন আগে তো খুব একবারে ক্রস ফায়ারে দিয়ে অনেকগুলো মেরে ফেললো, কিন্তু ইয়াবা ব্যবসা কমেছে এটা তো মনে হয় না। খেজুরের কাঁটা যদি পায়ে যদি ফুটে বিঁধে যায়, ওর শিকড় না উঠানো পর্যন্ত ওই জায়গা ভালো হবে না। যারা ইয়াবার বাহক, সিসকে যারা, তাদের হয়তো, কিন্তু এর গডফাদার যারা, তাদের কিন্তু বিচার এখনো হয়নি। তো ওই জায়গায় আগে শিকড়ে হাত দিতে হবে, তবেই তো বন্ধ হবে। এটা একটা জাহেলি সভ্যতা, হারাম চলছে। এটা মুখে দাড়ি যত বড়ই থাক, নাম যত সুন্দরী হোক, পাঞ্জাবি যত বড় হোক, দাড়ি যত লম্বাই হোক, যদি এই সমস্ত জাহেলিয়াতের সাথে জড়িত থাকে, তাহলে জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। ও নবীর উম্মত হিসাবে দাবি করতে পারবে না। 2 দিন থেকে লেখালেখি হচ্ছে, তথ্য সন্ত্রাস যাকে বলে, এ দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, এই পাশ্চাত্যের খোদকোড়ো খাওয়া এক শ্রেণীর সাংবাদিক দেশে আছে, যারা সব সময় দেশের বিরুদ্ধে সুড়সুড়ি দেয়। আমি জানি না এটা গোয়েন্দার আওতা আসে কিনা। এতদিন পত্রিকায় লেখলো মিন্নি, আর এখন ওই পত্রিকা লেখছে নামটা আয়েশা। একই ব্যক্তি, একই। তুমি এতদিন লেখলে মিন্নি শব্দ, এখন বলছো আয়েশা। আয়েশা মুসলিমদের কাছে সর্বজন শ্রদ্ধেয় একজন মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই নামটার প্রতি যেন ঘৃণা তৈরি হয়, একেই বলে তথ্য সন্ত্রাস।
নামাই দিচ্ছে, ফুল নামটাও বলছে না, মূলত নাম আয়েশা সিদ্দিনী, আমি আপনার ধরাই দিলাম। এইভাবেই ব্যবহার করে মানুষের রুচিটাকে নষ্ট করা হচ্ছে। আর নাটক সিনেমা যত আছে, কিভাবে দাড়িকে অপমান করা যায়, টুপিকে অপমান করা যায়, যত অপকর্ম নোংরা কর্মগুলো এই টুপি পরা দাড়িওয়ালা লোকদের দ্বারা করানো হয়। এই ছোট বাচ্চাদেরকে যেন মধ্যে যেন ঘৃণা তৈরি করা যায়, এরা ভালো মানুষ না, ভালো শ্রেণীর মানুষ এরা না। আর আমাদের মধ্যেও নামাজি খুব ভালো বলে পরিচিত, তারা টুপি পরা মানুষকে, দাড়িওয়ালা মানুষকে পছন্দ করে না। ওই এক দুর্নীতিবাজ ড্রাইভার দেখছেন, মাথায় কি সুন্দর টুপি আর দাড়িটা কত লম্বা। আসল তথ্য সরকারই জানে, আমরা জানি না, পত্রিকায় যেগুলো আসছে সেগুলো দেখে বলছি। এটা ড্রাইভার হয়ে যা কুকর্ম করেছে, এর আগেও বলেছি, দাড়িকে সাইনবোর্ড হিসাবে, টুপিকে সাইনবোর্ড হিসাবে, পাঞ্জাবিকে সাইনবোর্ড হিসাবে আলহাদ শব্দটাকে বসায় যত অপকর্ম কুকর্ম তারা করছে, আর সব দাঁড়িয়ে দোষ হচ্ছে। এটা এইগুলো সমাজের সবচেয়ে বড় ভাইরাস। এগুলো কিসের করোনা ভাইরাস, এরাই হলো সবচেয়ে। এই বদমাশগুলো মানে পরিবেশ নষ্ট করছে। ওই জন্য বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না, যে জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে, সমাজ জাহেলিয়াত ছড়ায়, তারা আমার উম্মত না। তিরমিজির 2863 নম্বর হাদিস। ফোনটা বন্ধ করে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাত জাহান্নাম, যে ব্যক্তি সঙ্গে জাহেলিয়াতের দিকে নিয়ে যাবে, জাহেলিয়াতকে বিস্তার করবে, ছড়াবে, ফাহুয়া মিন জুসাত জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত, জাহান্নামের খড়ি হবে। ওয়াইন সামা, যদিও সিয়াম পালন করে, ওয়াসাল্লাহ, যদিও সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করে, তবুও জাহান্নামের খড়ি হবে। ওদেরকে দিয়ে জাহান্নামকে উত্তপ্ত করানো হবে, জাহান্নামকে জ্বালানো হবে, ওদেরকে দিয়ে অন্যদের পোড়ানো হবে। এত শক্ত কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিন্তু আমরা কর্ণপাত করি না। সালাত আদায় করছি, এটা শো মাত্র, মানুষকে দেখানোর জন্য। এটা শো, মানুষকে দেখায় যে আমি সালাত পড়ি, কিন্তু অন্তরে তাকওয়া আছে বলে মনে হয় না তো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 35 নম্বর আয়াত। নিশ্চয় সালাত যত অশ্লীল নোংরা কর্মকাণ্ড থেকে বাধা দেয়। সালাতও পড়ছে, সুদও খাচ্ছে, হজও করছে, সুদও খাচ্ছে। অধিকাংশ মানুষই সুদ, ঘুষ, আত্মসাৎ, দুর্নীতির সাথে একবার জড়িত, এমনভাবে জড়িয়ে গেছে, সুদ খাচ্ছে তো খাচ্ছে, দুর্নীতি, ফকিরের কাছ থেকেও টাকা নিচ্ছে, ওকে শিক্ষাই দেওয়া হচ্ছে এটা, যে এইভাবে দুর্নীতি করতে হয়। দুর্নীতিতে ছেয়ে গেছে গোটা সমাজটা, হাজার হাজার কোটি কোটি টাকা। দেখেন না, একটা পর্দা কত ধরছে, এটা ডিমের দাম কত ধরছে, এটা হাস্যকর হয়ে গেছে এটা সমাজে। এই শিকড় তখনই উপড়ানো যাবে, পরিষ্কার করা যাবে, যখন এই গডফাদারদেরকে ধরে আইনের আওতা নিয়ে আসা হবে, তখন সম্ভব। তা আমি সালাত আদায় করে কি করব? আল্লাহর সাথে যুদ্ধ হয়ে গেল। আল্লাহ বলছেন যে সালাত আদায়কারী ব্যক্তি এই সমস্ত নোংরামি থেকে বিরত থাকবে, সালাত তাকে বাধা দিবে। কিন্তু আমি 50 বছর যাবৎ সালাত আদায় করছি, আমাকে বাধা দিচ্ছে না কেন? আমি হজ করলাম 30 বার, কিন্তু এত দুর্নীতি করছি আমি কিভাবে? হজ তার উপরে কোনো ক্রিয়া করেনি।
আবার নিজে সালাত আদায় করি, নিজের ওয়াইফকে যেভাবে ছেড়ে দিয়েছি, ও যে কোনো জায়গায় যেতে পারে উলঙ্গ হয়ে, কোনো সমস্যা নেই, চলছে। মেয়েটাকে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি, আমার দায়িত্ব নাই, আমি দায়িত্বহীন, আমি এখন মডার্ন। তাহলে সালাতের সাথে এর কি সম্পর্ক? আমি কি দায়িত্ব পালন করলাম? মেয়েটা যে বেরিয়ে গেল, উচিত ছিল পর্দার মধ্যে রেখে মেয়েটাকে লালন পালন করা, কিন্তু এটা আমরা করতে পারছি না। অনেকগুলো কারণ সামাজিক, যেটা চল থাকার কারণে এটা আমরা পারছি না। সালাত পড়ে, হ্যাঁ, একটা হাদিস শিখিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে, জাসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লেই জান্নাত, নামাজ পড়লেই জান্নাত। 806 নম্বর হাদিস বুখারীর যেটা আসছে ওইটা শিখায়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামা আসরা সুদুদ আলান নার, জাহান্নামের উপরে আল্লাহ সেজদার স্থানটাকে খাওয়া হারাম করে দিয়েছে। জাহান্নাম খেতে পারবে না, মানে ওর দেহ পুড়া ফেলবে, কিন্তু একটা জায়গা। এই হাদিস দেখ কি প্রমাণ হয়? মুসল্লি জাহান্নাম যাবে না, যাবে, এটাই তো প্রমাণ হয়। 60 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে, মুসল্লিরা যে জাহান্নামে যাবে তা স্পষ্ট বলা আছে। আর আপনারা তো পড়ছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বাকিটা আর বলার দরকার নেই। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইরাউন, ছোট্ট সূরার মধ্যে ছোট্ট আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কোন মুসল্লিরা? সালাতের ক্ষেত্রে উদাসীন বহু মুসল্লি, সালাত তো কবুলই হচ্ছে না, যার কারণে সে সব কিছু করতে পারছে, আল্লাহর আয়াতের লঙ্ঘন হচ্ছে। সুতরাং আমার আপনার উচিত সালাতটাকে প্রস্তুতি সহ সুন্দরভাবে আদায় করা। অর্থাৎ প্রথম শর্ত তো বুঝেন, হারাম থেকে নিজের শরীরটা কি করতে হবে? পবিত্র রাখতে হবে। আমার শরীরের মধ্যে হারাম না ঢুকে, একবার সম্পূর্ণটাই হারাম মুক্ত থাকতে হবে। হারাম করে তো দোয়া কবুল হয় না। তো কিভাবে আল্লাহর কাছে সে চাইবে আর আল্লাহ চাইলে তাকে দিবে? ইবাদতটা কবুল হবে কি করে? হারাম মুক্ত থাকতে হবে। আর এই শর্তে গেলেই আপনি ওই শর্তের মধ্যেই পড়ে যাচ্ছেন। কোটি কোটি টাকা, এখন আবার যে বিটকয়েন না কি হয়েছে, নাউজুবিল্লাহ, এটা একজন পোস্ট করাতে আশ্চর্য হয়ে গেলাম। অদৃশ্য কয়েনের কোনো খবর নাই, চলছে কোটি কোটি টাকার ব্যবসা, আর খুব নাকি লাভজনক। ও একজন আরেকজন উৎসাহিত করছে। একসময় ডেস্টিনি একচেটিয়া ব্যবসা করে হাজার হাজার কোটি টাকার ক্ষতি করেছে। এখন এর দ্বারা আবার শুরু হয়েছে, না জেনেই বহু মানুষ ঢুকে গেছে এর মধ্যে। হাজার হাজার কোটি টাকা ভালো মানুষ এফডিআর করে রাখছে, জীবনে টাকার জাকাত দেয়নি, 20 বছর যাবত রাখা আছে। শেয়ার বাজারে লাগানো আছে হাজার হাজার কোটি টাকা, জাকাত দেয় না। এই শ্রেণীর মানুষ আছে, নিজের মধ্যে যে হারাম অটো ঢুকে যাচ্ছে এটা কোনোদিনই খোঁজ রাখেনি। ডিপিএস করা আছে 20 বছরের চুক্তি, 30 বছরের চুক্তিতে, অনেক টাকা ব্যাংকে পড়ে আছে, অলস। কিন্তু প্রত্যেক বছর তার জাকাত দিতে হবে। প্রফিট তো চলবে না, এটা পরিষ্কার, কিন্তু ওটাতে জাকাত দিতে হবে এটা তিনি ভুলেই গেছেন। মানে দীর্ঘ 15 বছর, 20 বছর, 30 বছর যাবত কোনো জাকাত দেয় না, বহু টাকার মালিক। তা হারাম ঢুকছে আর আফসোস করছে হুজুরের কাছে এসে যে আমি তো ইবাদত করি কিন্তু শান্তি যে পাই না। হারাম করে শান্তি পাবে কি করে? সালাত পড়ে সেজদা দিয়ে শান্তি পায় না, তাহাজ্জুদ পড়ে শান্তি পায় না। পান না কেন শান্তি? কারণ শরীরে রন্ধে রন্ধে সুদ, ঘুষ, আত্মসাৎ, এইগুলোতে হারামে কিলবিল কিলবিল করছে। সুবহানাল্লাহ বললেও শান্তি পায় না, সালাত পড়েও শান্তি পায় না। কতজন বলে
যে আমি তো ইবাদত করি কিন্তু মনে প্রশান্তি নাই, কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, শান্তি নাই। যে সুখ আছে রে, শান্তি নাই। খুব সুন্দর স্লোগান। কেন? আগে হারাম ছাড়েন, ছেড়ে তারপরে ইবাদত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী নুমান ইবনে কাওকাল এসে বলছেন, ১১৭ নম্বর হাদিস, বলছেন যে ইযা সাল্লাইতুল মাকতুবা ওয়া আহলাতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ৫ ওয়াক্ত সালাত আদায় করি আর হালাল খাই আর হারামটা বাদ দিই, তাহলে কি জান্নাতে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাম, হ্যাঁ তুমি জান্নাতে যেতে পারবা। শুধু বর্জন করেন। হারাম এত খারাপ যে পরিবারের সদস্যদের মধ্যে যার মধ্যে এই হারাম ঢুকেছে, হারাম ফেরত না দেওয়া পর্যন্ত, তওবা না করা পর্যন্ত ওই পরিবার ওখান থেকে, মানে হারাম খাওয়া শুরু হলো মানে মোমবাতিতে আপনি আগুন জ্বালাই দিলেন, ওই পুড়তে পুড়তে যতক্ষণ শেষ না হবে আগুন জ্বলতে থাকবে। যতক্ষণ আপনি আপনার পরিবারকে দুর্নীতি একবারে পুঙ্গ না করবে, ততক্ষণ পর্যন্ত ওর অ্যাকশন রিয়াকশন হতেই থাকবে। এই জন্য মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, এই রোগ সেই রোগ ইত্যাদি। গত জুমায় খুতবা দিয়ে গেলাম ধৈর্যের ফলাফল। একজন বলছে যে একজন বহু আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, জেনা করেছে, ধর্ষক, ওকে এখন রিমান্ডে নিয়ে পিটাচ্ছে, এই করছে, তো সেও কি বিপদগ্রস্ত নাকি? শুক্রবারে মারা যাওয়ার ফজিলত আছে, তাই বলে বিধর্মী মারা গেলে ফজিলত পাবে নাকি? তো বলছে না, তা তো পাবে না। এই জ্ঞানটা নাই কেন আপনার? দিনদার পরহেজগার, বারবার বলেছি, এই ধরনের মানুষ বিপদগ্রস্ত হলে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কি নিচ্ছেন? পরীক্ষা নিচ্ছেন। এইটা বুঝেনি, ওর মাথায় চলে গেছে একটা দুর্নীতিবাজ রিমান্ডে নিয়ে পিটাচ্ছে, ও নাকি বিপদগ্রস্ত। ও একা বিপদগ্রস্ত, কিন্তু হাজার হাজার মানুষের টাকা আত্মসাৎ করেছে, ওরা বিপদগ্রস্ত না? শেয়ার বাজার হরি লুট হয়েছে, হয়নি? ব্যাংক লুট হয়েছে, হয়নি? পত্রিকার পাতা খুললে শিরোনামগুলো পড়তেই খারাপ লাগে। এখন নতুন করে জাহালমের ঘটনা শুরু হয়েছে, এটা তো আপনারা জানেন। কোন এক চোর, এক বাটপার, সে এবার ৪৬ কোটি টাকা সম্ভবত ব্রাক ব্যাংক থেকে আত্মসাৎ করেছে। যেখানে আত্মসাতের খবর সেখানে ১০০ কোটির উপরে, ৫০ কোটি, ৭০ কোটি, এইগুলোই ধরা পড়ছে। ওকে যদি রিমান্ডে নিয়ে পিটানো হয়, ওকে যদি শাস্তি দেওয়া হয়, ওর উপরে জুলুম করা হবে? ও জুলুম করা ফরজ ওর উপরে, এটা জুলুম না, এই অপরাধের শাস্তি এটা। আপনার ব্রেনটা বাঁকা কেন? সোজা হয় না কেন? হ্যাঁ, এটাও হাদিসে আসছে, ছোটখাটো অপরাধ হয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়ে ওই ব্যক্তিকে মুক্ত করে দেন, এটা হাদিসে আসছে। কিন্তু আপনি বুঝলেন আসাদুল বালাল আম্বিয়া, সবচেয়ে নবীগণ হলো বিপদগ্রস্ত, তার নবীগণ সবচেয়ে পাপী অপরাধী, নাউযুবিল্লাহ। তারা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো পাপ ছিল না আগে পরে, তারাই সবচেয়ে বিপদগ্রস্ত। মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি পরীক্ষা নিয়েছেন, এটা হাদিসে এসেছে। সেদিন বলেছি, যে আর যত পরীক্ষা তার পুরস্কার তত বেশি, এটা মুমিনের পরীক্ষা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত করে বলছেন, আমি ওই দিকে চিন্তাটা করব, ওই দিকটা ভাববো। এখানে যে কথাটা বলতে চাচ্ছিলাম, দুইটা জিনিসের কথা বললেন কেন? ৫ ওয়াক্ত সালাত আপনি ওয়াক্ত মোতাবেক আদায় করেন, যাবতীয় অন্যায় আপনার শরীর থেকে এমনি ঝরে যাবে ইনশাআল্লাহ, কিচ্ছু থাকবে না। এটা আল্লাহর কালাম। এই আয়াতের উপরে তো আমল করেছেন সাহাবা কেরাম।
তারা এত ভালো মানুষ হলেন কি করে? তারা শ্রেষ্ঠ যুগের মানুষ হলেন কি করে? ওই কোরআনের আয়াত আমাদের কাছে আছে, ওই হাদিস আমাদের কাছে আছে, কিন্তু আমরা ওই জায়গায় পৌঁছতে পারছি না কেন? আমরাও পড়ছি, আমরাও আমল করছি, কিন্তু তাকওয়া তৈরি হচ্ছে না কেন? মূল কারণ হলো যে আকীদাগতভাবে সেইগুলোকে মেনে নিতে পারিনি, সেটা মেনে নেওয়া সম্ভব হয়নি। এখানে এক ছোট্ট কথা, সালাত পড়ি কিন্তু সালাতের যে প্রস্তুতি সেটা আমরা কেউ নেই না, প্রস্তুতি থেকে অনেক দূরে। এখানে কয়েকটা হাদিস এসেছে সালাতের প্রতি যত্ন নেওয়ার ব্যাপারে, অন্য ইবাদতের ব্যাপারে এত যত্নের কথা বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্ত করে দেন যে ব্যক্তি ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, এক সালাতের পরে আর এক সালাতের জন্য অপেক্ষা করে, অপেক্ষা করছে কখন সালাতের সময় হবে। এগুলো কিছু মুরব্বী পাওয়া যায়, পরহেজগার মানুষ পাওয়া যায়, তারা অপেক্ষায় থাকে। দেখেন পানি নিয়ে বসে আছে, আজান হলে অজু করে মসজিদে চলে যাবে, নাতনিকে জিজ্ঞেস করছে দেখো তো কয়টা বেজেছে, মনে হয় সালাতের টাইমটা পার হয়ে গেল কিনা, আজানের টাইম পার হয়ে গেল কিনা। এটা হলো সালাতের প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, এটাই হলো সালাতকে পাহারা দেওয়া, এটাই হলো সালাতকে প্রস্তুতি। 660 নম্বর হাদিসে বুখারীর মধ্যে এসেছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দিবেন, তার মধ্যে 3 নম্বরে বলছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা মসজিদে ঝোলানো থাকে, মসজিদ থেকে বেরিয়ে যায় আবার মসজিদ তাড়াতাড়ি ফিরে আসে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। আমাদের সাথে মসজিদের কোনো সম্পর্কই নাই যেন, এটা প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তিকে কবরে রাখার পরে আযাবের ফেরেশতা পাঠানো হবে, ফাইদা উতিয়া মিন কিবালের রাসিহি, মাথার দিক থেকে ঢুকতে চাইলে দাফাতহু তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত তাকে তাড়িয়ে দিবে, যা এখান থেকে ঢুকতে পারবি না। ওয়াইদা উতিয়া মিন কিবালে ইয়াদিহি, সামনের দিক থেকে যখন ঢুকতে চাইবে তখন তাকে দাফাতহু সাদাকা, সাদকা তাকে বাধা দান করবে। ওয়াইদা উতিয়া মিন কিবালে রিজলাইহি, যখন তাকে ঢোকানো হবে পায়ের দিক থেকে দাফাআহু মাশিয়াহু ইলাল মাসাজিদ, ওই যে মসজিদে গেছে পদচিহ্ন, এই পদচিহ্ন তাকে বাধা দান করবে। মসজিদের প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি সকাল সন্ধ্যায় অর্থাৎ প্রত্যেক ওয়াক্তে যতবার মসজিদে যাবে ও যেন আল্লাহর মেহমান হিসাবে আসে, এবং প্রত্যেকবারের জন্য আল্লাহ পৃথক পৃথক জান্নাতে মেহমানদের ব্যবস্থা রাখবেন। এটা সালাতের প্রস্তুতি। আগে প্রস্তুতি নিন, শারীরিক হারাম থেকে প্রস্তুতি গ্রহণ করুন, তারপরে পোশাক পবিত্র রাখুন, তারপরে রুজি পবিত্র রাখুন, তারপরে অজু করে সালাতের জন্য অপেক্ষা করুন, আমি সালাতে যাব। কত হাদিস বর্ণিত হয়েছে এই ব্যাপারে, কিন্তু এই প্রস্তুতিটা না থাকার কারণে আমরা সালাতের মধ্যে একাগ্রতা নিয়ে আসতে পারি না। সালাত পড়ি কিন্তু আত্মতৃপ্তি পাই না। পাবো কেন? যখন আত্মতৃপ্তি আপনি পাবেন না তখন প্রথম মনে করবেন আমার মধ্যে ঈমানের স্বাদ নাই, মানে ঈমান আছে হয়তো কিন্তু পাওয়ারলেস। বিদ্যুতের লাইন দেওয়া আছে কিন্তু ওই ভোল্টেজে কাজ করে না, কাজ করছে না, এটা আপনি মনে করবেন। দ্বিতীয় কথা হলো ঈমানের পাওয়ার যার যত বেশি ওই ব্যক্তি স্বাদ তত বেশি পায়, আল্লাহর কাছে চাইলে সাথে সাথে পাই, ভিতরটা দৃঢ় থাকে। এটাই আমরা করতে পারি না। দ্বিতীয় পয়েন্ট বললেন হালালটা গ্রহণ করব, হারামটা বর্জন করব। হারাম বর্জন বলতে আজকে যে সমাজে মাদক সন্ত্রাস চলছে, সন্ত্রাসী তৈরি করেছে এই মদ, গাঁজা, চুয়ানি, ফেন্সিডিল, ইয়াবা,
যত রকমের হারাম আছে, মাদক নিশা জাতীয় বস্তু আছে, এইগুলো সন্ত্রাসী তৈরি করার পিছনে মূল ভূমিকা পালন করেছে। এটা হাদিস 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবান্না খামরান, তুমি কখনো মদ পান করো না, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ মদ হলো, নিশা জাতীয় দ্রব্য হলো যাবতীয় পাপের উৎস। সব পাপের উৎস হলো মাদক। যারা ডাকাতি করে, মানুষ হত্যা করে, যারা সন্ত্রাসী, তারা বেশি বেশি মদ পান করে এই কাজগুলো করে। যারা ধর্ষক, তারা মদ পান করে। ওপেন সিক্রেট চলছে সব হোটেলগুলোতে। কিছুদিন আগে ক্যাসিনো কাণ্ড ঘটল গোটা দেশব্যাপী, শুনছিলাম যে অভিযান অব্যাহত থাকবে, কিন্তু অভিযান এখন বন্ধ। এই অভিযান চালানো উচিত। খাদ্যে ভেজাল, তেমনি সমাজের মধ্যে ভেজাল ঢুকাইছে এই সমস্ত লোকেরা। তাদের ছাড় যত দেওয়া হবে তত সমাজ কুলসিত হবে। আজকে একজন মা নিরাপদ না, বোন নিরাপদ না, স্ত্রী নিরাপদ না, সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। স্বামীর সাথে স্ত্রী গেছে ঘুরতে, সেই স্ত্রী যদি নিরাপদ না হয়, দিনের পর দিন ঘটতেই আছে, বন্ধ করবে কোনটা? এমন অবস্থা। আজকে বলছে যে নাস্তিকের মুখে আগে কথা ফুটে উঠেছে যে ধর্ষণ করেছে সেও তৃপ্তি পেয়েছে, আর যে ধর্ষিতা হয়েছে সেও তৃপ্তি পেয়েছে। আপনারা নাউজুবিল্লাহ বলছেন, ওই শয়তান নাস্তিকের মুখে এখন কথা উঠছে। ও মনে ধর্ষিতা হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। ও বলছে ধর্ষককে স্পটে গুলি করে মারতে হবে। ও, তুমি এতদিন ইসলামের বিধানকে অবজ্ঞা করেছো, আর আজকে তোমার মুখ থেকে কথাটা বেরিয়ে আসলো। সেই সময় বক্তব্য বলেছিলাম, তুমি নাস্তিক হিসাবে এই কথা বলছো, তুমি সমাজের দুশ্মন, মানব দুশ্মন। যে কথা বলে যে সাংবাদিক সুন্দর রুচিকর কথা রচনা করলো, ধর্ষকের শাস্তি দেওয়া হয়েছে এই জন্য। যদি ওই ধর্ষিতা তোমার মা হতো, ওই ধর্ষিতা তোমার যদি বোন হতো, ওই ধর্ষিতা যদি তোমার স্ত্রী হতো, তাহলে তুমি কি করতে? রুচিহীন, কুরুচিপূর্ণ সাংবাদিক এই জিনিসটা বুঝে না। যারা দেশপ্রেমিক সাংবাদিক, তাদের উচিত এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এরা সমাজের বড় দুশ্মন। গোয়েন্দা ভাইরা দেখতে পান না যারা এই সমস্ত কথা লেখে? হ্যাঁ, প্রথম কথা বলি, ধর্মীয় অনুশাসন মেনে চলো। আমরা উপদেশ দিই, মঞ্চে উঠলে তো খুব ভালোই বলা যায়, কিন্তু আর একটা অপরাধ, আইনের শাসন যদি বাস্তবায়ন, আইনের প্রয়োগ যদি যথাযথভাবে না হয়, তাহলে কখনোই কি বন্ধ করা যাবে? কোশ্চিন কালেও নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাকওয়া শিক্ষা দিয়েছেন, তেমনি আইনের প্রয়োগ করেছেন। এই দুর্নীতিবাজ, চোর, বাটপার, ধর্ষকদের বিরুদ্ধে স্পষ্ট ইসলামের নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহ। এই আয়াত পেশ করেছেন আলেমগণ ধর্ষকদের বিরুদ্ধে। এরা হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ওয়ায়াসআউনা ফিল আরযি ফাসাদা, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করতে চেয়েছে। আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম। আল্লাহ বলছেন, তাদেরকে হত্যা করতে হবে, অথবা তাদেরকে শুলিতে চড়াতে হবে, অথবা তাদের হাত এবং পা কেটে দিতে হবে। মিন খিলাফ, যে ডান হাত কেটে ফেলা হয় তাহলে তার বাম পাও কাটতে হবে, যদি বাম হাত কেটে ফেলা হয় তাহলে তার ডান পা কেটে দিতে হবে, অর্থাৎ এক পা আর এক হাত কেটে দিতে হবে। তারপরে আল্লাহ বলছেন যে দেশ থেকে বহিষ্কার করতে হবে। এরপরেও আল্লাহ বলছেন, দালিকা লাকুম খিজউন ফিল দুনিয়া,
এটা হলো দুনিয়ার অপমান শাস্তি। ওয়ালাহুম ফিল আখিরাতে আযাবুন আযীম, আর আখিরাতে তাদের জন্য শাস্তি আছে। তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু ধর্ষকদের শাস্তি এটাই, এটা আল্লাহ বলে দিচ্ছেন। ওকে শুলিতে চড়াতে বলছেন, ওকে হত্যা করতে বলছেন। তারপরে ডান হাত কেটে নিতে হবে, বাম পাও কেটে নিতে হবে, অথবা বাম হাত কেটে নিতে হবে, ডান পাও কেটে নিতে হবে। যদি এই ধর্ষকদের বিচার হয়ে যায়, দু একটা কার্যকর করুন। প্রধানমন্ত্রীকে বলবো, দু একটা কার্যকর করুন। শুধু ধর্মীয় অনুশাসন মানে আমরা পালন করব, চেষ্টা করব, এই ওয়াজ করলে হবে না। আইনের যথাযথ কি থাকতে হবে, প্রয়োগ থাকতে হবে, ইনশাল্লাহ বন্ধ হবে। মোহাম্মদ রাসূলুল্লাহ জেনা করেছে, স্বীকারোক্তি দিয়েছে, আর এখন স্বীকার করা প্রয়োজন হয় না। ডিএনএ টেস্ট করলে কি পাওয়া যায়। সাভারে কি মর্মান্তিক ঘটনা, স্ত্রী রেখে গ্রামের বাড়িতে গেছে, মেয়েটাকে ফাঁকা পেয়ে 8 জন মিলে ধর্ষণ করেছে। চিন্তা করা যায়, ভাবা যায়। গার্মেন্টসের সব শ্রমিক কয় টাকা বেতন পায়, গ্রাম থেকে এসেছে শহরে, কত কষ্টে কাজ করে খায়, স্বামীকে নিয়ে থাকে, একটা রাত সুযোগ দেয়নি। মেয়েটাকে রেখে, স্ত্রীকে রেখে গ্রামের বাড়িতে গেছে, আর এই মেয়েটার এই অবস্থা করেছে। কি একটা আশ্চর্য অবস্থা। এখানে টাইম দরকার নেই, কোর্টে তুলে 1 সপ্তাহের মধ্যে রায় দিন, রায় দিয়ে এদেরকে ঝুলিয়ে দিন, শেষ। এটা কোরআন রায়াত। আগে বিরোধিতা করেছে কোরআনের আইনের, তারা আজকে বলছে স্পটেই হত্যা করা হোক। কেন বলছে? মানুষের স্রষ্টা আল্লাহ, বিধানও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোথায় সমাধান? সবচেয়ে বড় কারণ যেটা, যত কারণই ব্যাখ্যা করি না কেন, পরিবারের অবহেলা, এই ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, গুগল ইত্যাদির প্রভাব, যত কারণই বলি না কেন, এইগুলো তো অবহেলা আছে। তার মধ্যে সবচেয়ে বর্তমান মরণ ব্যাধি হলো এই যে যে ধর্ষক সে মনে করে আমি আইনের বাহিরে, আমি এমনিতেই পার পেয়ে যাব। এই ভুল ধারণাটাকে তাদের বুক থেকে বের করে নিতে হবে। ধর্ষক হোক, দুর্নীতিবাজ হোক, সন্ত্রাসী হোক, আর মদ ব্যবসায়ী হোক, যেই হোক না কেন, আগে তার উপরে ভীতিটা তৈরি করতে হবে, ও আইনের বাহিরে নয়, তাকেও শাস্তি দিতে হবে, তাহলে কমবে। আর রাজনৈতিক বলে সে মুক্তি পেয়ে যাবে, এই ভাবনা ভাবার কারণেই কিন্তু এইগুলো হচ্ছে। কিসের দলীয় দাপট? এটাই বলে গেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুরি করেছে একজন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূলের কাছে এসে ছোট্ট ছেলে ওসামা বলছে যে খুব বড় পরিবারের সন্তান, এই মহিলাকে ছেড়ে দিলে মনে ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে এই বাচ্চা ছেলের পরামর্শ এটা না, এর সাথে গডফাদার আছে, এর সাথে বড় বড় মানে রুই কাতলা কেউ আছে। বুঝতে পেরে মেম্বার ওইটা ভাষণ দিয়ে দিলেন সরাসরি, হালাকা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের মানুষ ধ্বংস হয়ে গেছে এই কারণেই। ইযা সারাকা শরীফু তারাকুহু, যখন সম্ভ্রান্ত পরিবারে কেউ চুরি করেছে তখন তাকে ছেড়ে দিছে। ওয়াইযা সারাকা যায়িফ ফাকামু আলাইহিল হাদ, যখন দরিদ্র পরিবারের, দুর্বল পরিবারের কেউ চুরি করেছে তখন তার উপরে হদ জারি করে হাত কেটে দিছে। শুনে রাখো, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, লাউ সারাকাত বিনতু ফাতিমা বিনতু মুহাম্মদ লাকাতাউতু ইয়াদাহা, আল্লাহর কসম করে বলছি, আজকে যদি মুহাম্মাদের বেটি ফাতেমা চুরি করত, আমি মুহাম্মদ নিজে তার হাত কেটে দিতাম। এটাই হলো ইসলামী শাসন, এটাই হলো আইনের প্রয়োগ। কিসের দলীয় নেতা? সমাজ বাঁচানোর জন্য যে দেশের প্রধানমন্ত্রীও একজন মা, বিরোধী দলের নেত্রী একজন মা, মহিলা, সেই দেশে মা বোন ধর্ষিতা হবে মানে একবার যদি একটু চেতনে না সামনে দাঁড়ায়,
ধর্ষণ, এই নোংরামি, লজ্জাপনা, লাম্পট্যপনা মাত্র 1 মাসের মধ্যে উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি প্রয়োগ করা ইসলামী অনুশাসন। ধর্ষক ওদের কোনো দলীয় পরিচয় আছে? সন্ত্রাসের কোনো পরিচয় আছে? জঙ্গির কোনো পরিচয় আছে? ওই যারা এইগুলো করে তারাই শুধু উস্কিয়ে দেয়, মানুষকে উস্কিয়ে দেয়, বিদেশকে উস্কানো দেশ করে হয়তো জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, বিদেশি প্রভুরা যেন সে সহযোগিতা করে। এইরকম করে দেশটাকে আক্রান্ত করতে চায় এক শ্রেণীর মানুষ। তারা দেশের পক্ষে লিখতে জানে না, দেশের পক্ষে জানে, দেশকে উত্তপ্ত করে কি চাই? এই দেশটাকে আফগানিস্তান বানাতে চাই, ইরাক বানাতে চাই, লিবিয়া বানাতে চাই। বন্ধুরা আমার, হৃদয়ের রক্তক্ষরণ, কষ্টের কারণে কয়েকটা কথা শেয়ার করলাম আপনাদের সাথে, যে নিজে, পরিবার, ছেলে সন্তান, সমাজ এবং রাষ্ট্রযন্ত্র যারা আছে তারা সবাই আতঙ্কিত। এমত অবস্থায় এই জাহেলি পরিবেশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি মাদকতা যদি বন্ধ করা হতো, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা হতো, আজকে ধর্ষণের সুযোগ পেত না। ইসলামী বিধান কার্যকর হলে, ইসলাম যেভাবে বলেছে সেভাবে হলে আজকের প্রেক্ষাপট অনুযায়ী আমরা মুক্তি পেতাম, আলহামদুলিল্লাহ। কিন্তু মুক্তি কোন দিন পাবো আল্লাহ পাকে ভালো জানে। যেটা মাদকের কথা বলছিলাম, সেটা দেখেন না ইন্ডিয়ায় কি হচ্ছে, পত্রিকার পাতা খোলা যায়, সবাই জড়িত, যত ন্যাংটাপোনা নোংরামি সবগুলো মাদকের সাথে জড়িত, মাদক কারবারের সাথে জড়িত। ইসলাম ওটা আগেই বলে গেছে, ১৫০০ বছর পরে বলেছে, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, প্রত্যেক অপকর্মের মূল হলো মাদক দ্রব্য। আর মাদক সেবন করে অপকর্ম করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাহিলিয়াত থেকে মুক্তি দান করুন, আমিন। আমরা চেষ্টা করব নিজের পরিবারকে সুন্দরভাবে গঠন করতে। আপনি ডিশ লাইন রেখে ওয়াশ করে লাভ নাই, ওয়াশ করে কি হবে? হ্যাঁ, কিছু কিছু ভাই বলছেন ডিশ লাইনের শুধু আমরা কাবার কোরআন তেলাওয়াতটা রেখেছি। আপনি রাখেন, আমি বলিনি সেটা। আপনি যদি ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু কয়জন পারে? সবাই খুলে রাখছেন, প্রত্যেক হাতে হাতে মোবাইল দিয়েছে। আর আজকে ইন্টারনেটে ক্লাস চালু হওয়ার কারণে, ক্লাস চালু হয়েছে ভালো, কিন্তু ওই বাচ্চাটাকে যে মোবাইল শিখিয়ে দিলেন আপনি, তারপর তার খোঁজ দিলেন না, আরো ঢুকে গেল যৌনাচারের মধ্যে, আরো ঢুকে গেল নোংরামের মধ্যে। এই ইমু বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ইউটিউব বলেন, তারপরে টুইটার বলেন, ফেসবুক বলেন, ইন্টারনেট জগতের যতগুলো সাইট আছে, এখন বেরোচ্ছে টিকটক, নোংরামিতে ভর্তি। আপনার সন্তান ছোট্ট বাচ্চাটিকে এইগুলোর আওতায় যেতে আল্লাহর ওয়াস্তে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে হেফাজত করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের উপরে, মুসলিম বিশ্বের উপরে তার পক্ষ থেকে শান্তি নাজিল করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত কথা আপনাদের প্রতি আলামিন মসজিদের বিষয়ে। আপনারা জানেন যে মসজিদের দক্ষিণ সাইডে কাজ করার জন্য আপনারাই অর্থ দিয়ে জমি জায়গা কিনেছেন, আলহামদুলিল্লাহ। তো মসজিদের কার্যক্রম শুরু করার জন্য ফান্ড লাগবে। মাঝে মাঝে আমরা বলি, আপনাদের বিনীতভাবে বলছি, আমরা যত সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করব প্ল্যানটা পাস করে কাজটা ধরার, কিন্তু তার জন্য লাগবে অনেক অর্থ। এই অর্থ আবারও আপনাদের কাছেই চাচ্ছি, আপনারা আল্লাহর হস্তে হাত খোলা দান করার চেষ্টা করবেন, যে দ্রুত মসজিদের সংস্কার নির্মাণ কাজটা যেন করা যায়। আশা করি আপনারা শরিক হবেন ইনশাআল্লাহ, এই দাবি করছি। আপনারা আগেও দিয়েছেন, কেউ 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 25 লাখ, অনেকেই দিয়েছেন। এখন আবারও আপনাদেরকে চাচ্ছি, দেশে এবং দেশের বাহিরে যে সমস্ত ভাই বোন আছেন,
বিশেষ করে আলামিন জামে মসজিদ অন্যতম একটা দাওয়াতি কেন্দ্র, যেখান থেকে বহু মানুষ ইসলামের সঠিক রূপটা জানতে পেরেছে, সালাফি মানহাজ সম্পর্কে জানতে পেরেছে এবং সহি আকীদা সবক পেয়েছে। আমরা যদি মসজিদটা বড় করতে পারি তাহলে আরো মুসল্লি ধরবে। রোদে অনেক মুসল্লি কষ্ট করে, বাহিরে দাঁড়িয়ে থাকে, এইগুলো আপনারা বুঝেন। অতএব এই সময় অনুযায়ী জান্নাত কেনার জন্য এবং এর বিনিময়ে জান্নাত নেওয়ার জন্য আপনারা আলামিন মসজিদকে যথাযথ সহযোগিতা করে দ্রুত নির্মাণ কাজ শুরু করায় সহযোগিতা করবেন, এই আশা পোষণ করছে আপনাদের কাছে। আপনারা উদার হস্তে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء والأموات. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء والأموات. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.